চাচি এই সেই দড়ি না? এই সেই দড়ি, এই দড়ি দিয়ে এই দর্শক হেদায়েত যে আলাদা জিনিস এই বিষয়টা না দেখলে বুঝবেন না। দুই চোখে আলো নেই, 12টি বছর যাবত পাথরের চোখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়ে। এইভাবে যায় না? এইভাবে আপনি রশি লাগাই দেন, এই মসজিদ পর্যন্ত রশি দেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, আপনার স্বামী কোথায় আছে চাচি? এখন ঘরে। আচ্ছা আমি একটু তাকে দেখবো, দর্শক দেখবো কিন্তু সেই মানুষটা কে। নামাজ 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 আল্লাহ, আপনি অন্ধ মানুষ, 5 ওয়াক্ত নামাজ, আপনারা কেউ নামাজ চাইবেন না, আপনারা সবাই নামাজ কালাম করবেন। কত পয়সা খাওয়াই, কত টাকা পয়সাই করি, আল্লাহ আল্লাহ কত ভালো মতো জিনিস খাইতে, এখন আর খাওয়া চাই না, খায় থাকতে চাই না। আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ আল্লাহ আপনি সব মালিক, আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেন। চাচা চাচা একটু দাঁড়ান। দর্শক এই যে দেখেন হাতে হচ্ছে রশি বাঁধা, এই যে এই রশি ধরে ধরে এই যে দুইটা চোখ নাই, চাচার কি দুই চোখে দেখতে পায় না? না দুইটাই বাঁধা, একটা পাথরের চোখ বাঁধা। ও পাথরের? কোনটা পাথরের? কোনটা? এই বামেরটা? চাচা ওই পাথর কি বের করা যায় না? আচ্ছা আচ্ছা দেখি আমরা একটু। আচ্ছা দর্শক দেখেন, পাথর বসানো চোখ, পাথরের চোখ দিয়ে তারপরও আল্লাহর মসজিদ দেখার জন্য তিনি যায়। আলহামদুলিল্লাহ। এই যে এটা পাথরের চোখ না? এই পাথরের চোখ আপনি কতদিন ধরে পড়ে আছেন? এই 12 বছর। দর্শক হয়তো আল্লাহ তার দুটি চোখের আলো কেড়ে নিয়েছে, ভালো মানুষগুলো দেখার সুযোগ হয়তো তার হয়নি। চাচা পড়েন তো, চোখে পড়ে ফেলেন, কিন্তু আপনারা ভালো মানুষ যদি তার অনুভূতিতে নাড়া দেন, তাকে একটু সহযোগিতা করেন, তাহলে হয়তোবা তার জীবন চক্র ঘুরে যেতে পারে। হয়তো বেশি কিছু না, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে এই যে পাশে দাঁড়িয়ে থাকা অসহায় স্ত্রীকে নিয়ে। আসুন না ভিডিওটা বেশি বেশি শেয়ার করি, আর 5 ওয়াক্ত মসজিদে গিয়ে অন্ধ চাচার নামাজ যেন আল্লাহ কবুল করে সেজন্য আমরা দোয়া করি। কাজ করি। আপনি মানুষের বাড়ি কাজ করেন? চাচা তো অন্ধ কিছুই করতে পারে না। কিছু করবার নাম কি হবে, মানুষের বাড়ি এটা হরে ওটা হরে, পিস কাটি, রসুন কাটি, ভালো মন্দ খাবি চাই, মাছ শাক খাবি চাই, গোস্ত খাবি চাই, আমি কোনতেন দেবো? আমি বিড়ির পান নেই যে আমি, আমার কাছে কাঁদে আর পচাল পারে, আমি কোনতেন আইনি দেবো? আমি আইনি দিতে পার নি, মানে সিনে আসলে পরে একটু গোস্ত খায়, তাছাড়া কোনো গোস্ত খাইতে পার না। এত কিছুর পরেও সে নামাজ কামাই দেয় না, 2 চোখ অন্ধ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, নামাজ পড়া আজানের আগে উঠি বসে থাকে। আমি ওই লেগে নামাজ পড়ো আমার তাড়াতাড়ি, আমি বাড়ি নেবো, অজু পানি আনবো, অজু বানাবি দেবো, সম্পূর্ণ আমি ওই লেগে তার গ্রহণ করি। এই 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে জামাতের সাথে পড়ে। নামাজ পড়ি জামাতে। দর্শক এই কেমন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম বলেন তো, যে এই মানুষটাকে আল্লাহর ভয় এত বেশি তাড়া করে বেড়ায়, 2 চোখ নেই তার, স্ত্রীকে কখনো সাথে নিয়ে রাতের আধারে ফজরের নামাজে যায় তিনি, আবার কখনো কখনো স্ত্রী অসুস্থ বা অন্য কোনো কাজে বিজি থাকলে এই যে এইরকম করে এই দেখেন ঘর থেকে একটা দড়ি টাঙায় দিছে, এই দড়ি ধরে ধরে এইভাবে ঠিক 12টি বছর যাবত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতের নামাজ আদায় করতেছে। আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে, চাচা আপনি কি এখন ভালো আছেন? অসুখ? সংসার কিভাবে চলতেছে চাচা? আল্লাহ যেভাবে চালায়, সময় খাওয়া চলে, সময় না খাওয়া চলে। নামাজ পড়তে খুব ভালো লাগে বোধহয় না? আর 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, নামাজ বাদ দিনে। আলহামদুলিল্লাহ। 1 ওয়াক্ত নামাজ বাদ দিনে। মসজিদে যাই পড়েন? হ্যাঁ মসজিদে যাই। বাড়িতে পড়লে হয় না? না মসজিদে সওয়াব বেশি, কষ্ট করে যাই। সব বেশি লাগবে না? না খেয়ে থাকেন তাও মসজিদে যায় বসে থাকেন, কষ্ট লাগে না চাচা যখন না খেয়ে থাকেন? না খাই, সবাই চলে, কেবা করবো, সবাই থাকি। আচ্ছা এই যে আপনার এই ভিডিওটা আপনার অনেক ছেলে মেয়ে, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে ওই পাশ থেকে দেখতেছে, ওদের কিছু বলবেন? আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমি আপনার বাবার মতো, আমি দড়ি ধরে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ, আমাকে যদি কিছু সাহায্য করেন তাহলে আমি আপনাদের জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আমি যতদিন বাঁচিয়ে আছি এইভাবে আল্লাহর ইবাদত করতে চাই। আমি আপনাদের আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কাছে আপনাদের জন্য দোয়া করব। দর্শক ঠিক আপনার বাবার মতো দেখতে, অথবা আপনার বড় ভাইয়ের মতো, তাই না? আসুন আমরা এরকম একটা ভালো মানুষকে সাহায্য করি, যিনি কিনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে, আল্লাহর ঘরে গিয়ে ঠিক এইভাবেই হাত দুটো তার প্রার্থনায় রেখেই দিন শেষ করতে চায়। তো এমত অবস্থায় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সব থেকে ভালো লেগেছে ভাই, আমরা কত অজুহাত দেই, নামাজ পড়ি না, অথচ দেখেন ঘর থেকে দড়ি বেঁধে দেয়া হয়েছে, এই যে দেখেন দড়ি, এই দড়ি ধরে উনি মসজিদে যায়, ফজর হোক
জোহর হোক, এশার হোক, মাগরিব হোক, যে কোনো সময় তিনি এই দড়ি ধরে মসজিদে যায়। এক অনন্য দৃষ্টান্ত। ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করবেন। চাচি, এই যে আপনার কষ্ট লাগে না যে উনি এইভাবে দড়ি বেঁধে নামাজে যায়? কষ্ট লাগে না, আমি ওই লেগে 5 বছর ভাই টানিলি বেড়াচ্ছি, তার অজুর পানি, তার খাওয়া দাওয়া সময় মতন, তার খাবির দির পানি সময় মতন, তার একটা জিনিস দির পানি আমি। চাচা, আপনি কি কাঁদছেন? হ্যাঁ, কাঁদছেন কেন? হ্যাঁ, কষ্ট বাবা, কিসের কষ্ট? সব চাই। যার সাথে আল্লাহ আছে তার কি কষ্ট আছে? হ্যাঁ, আল্লাহ পাক ইবাদত করি চলি। সারাদিনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা মসজিদে গিয়ে আল্লাহর কাছে সব বলে দিবে। আল্লাহ আল্লাহ ঠিক কবুল করে নিবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। করে দিবে। আপনার ছেলে মেয়ে অসহায় তো কি হয়েছে, এই যে হাজার হাজার ছেলে মেয়ে আপনার ভিডিও দেখতেছে, আপনার মতো বাবাকে বোধহয় আর কাঁদতে হবে না। আল্লাহ বোধহয় এবার আপনার মুখের দিকে তাকালো। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? এটা হচ্ছে আমার অনুরোধ। এই যে দেখেন, রশি বেয়ে তিনি এইভাবেই মসজিদে যায়, এটা আমাকে এত বেশি আনন্দিত করেছে। আমার মনে হয় অন্ধ চাচার 2 হাত যদি আল্লাহর প্রার্থনায় আপনার নামে একটুখানি চোখের পানি ফেলে, তাহলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করেন প্লিজ। চাচা, আপনার সাথে যোগাযোগের নাম্বারটা বলেন তো। 01734 82 32 83 এটা কি বিকাশ করা আছে? আছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনি আপনার পাঠানো অর্থ নির্দ্বিধায় অসহায় এই পরিবারটার জন্য দিতে পারেন চাচার মুখ নিশ্চিত সেই নাম্বার থেকে। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পৃথিবীতে বেঁচে থাকুক না ভালো এই মানুষটা, আরো কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যাক, আমাদের সবার জন্য দোয়া করে যাক, সমাজে আলো ছড়াক, এমনটাই প্রত্যাশা। আমাদের সময় চলে যাচ্ছে, আমি এখন নামাজে যাই।